Assalamu alaikum. Welcome to our online class today. Today our topic is the luncheon. Probably you might have heard the name luncheon. So luncheon is a short story. Luncheon, it's a short story. তো এটা কি কে লিখেছেন? উইলিয়াম সমারসেট মম. Luncheon is a short story and it's written by William Somerset Maugham. So dear students, আজকে আমরা এই শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে অলরেডি তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হয়েছে এই অ্যাসাইনমেন্ট এই স্টোরিটার আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে এবং সাবমিট করবে. So dear students, we are going to discuss about the luncheon, the plot, characters and the happenings of the short story the luncheon. So উইলিয়াম সমারসেট মম নিয়ে আমরা একটু আলোচনা করব. উইলিয়াম সমারসেট মম হচ্ছে একজন ব্রিটিশ. বাই ন্যাশনালিটি হি ইজ আ ব্রিটিশ. তো আমরা যদি তার বার্থ ডেট লক্ষ্য করি তাহলে কত? 1874 to 1965 was his lifespan. তো ব্রিটিশ হচ্ছে তার ন্যাশনালিটি এন্ড ওনার যদি আমরা ওয়ার্কস লক্ষ্য করি সে কে ছিল? a novelist, so William Somerset Maugham was a novelist, a dramatist and a prominent short story writer. The Luncheon is one of the prominent and greatest short stories ever written by the writers. So it's one of the most interesting and funniest stories. The presentation was smooth and clear, and lucid style of presentation has been depicted. এখন আমরা লাঞ্চন এর ক্যারেক্টারগুলো আলোচনা করব. আমরা এখানে যে ক্যারেক্টারগুলো দেখতে পাই তাহলে আমাদের মেইন ক্যারেক্টারগুলো কি? দা রাইটার. তাহলে রাইটার এখানে আমাদেরকে হিরো, দা লেডি, হিরোইন. আমাদের আরেকটা থার্ড ক্যারেক্টার আছে সেটা হচ্ছে কি? দা ওয়েটার. উনি হচ্ছেন একজন গেস্ট, মূলত লেডি গেস্ট. সে হচ্ছে আজকের হিরোইন এন্ড দা ওয়েটার, রেস্টুরেন্টের যে ওয়েটার. এখন হচ্ছে প্লট. সো প্লট বলতে আমরা কি বুঝি? টাইম, প্লেস এন্ড দ্য ইনসিডেন্ট. কোথায় কিভাবে কি ঘটনাটা ঘটলো এটা হচ্ছে প্লট. তাহলে প্লটটা কোথায়? যেখানে মূল ঘটনাটা মঞ্চস্থ হলো আর কি, সেই জায়গাটার নাম কি? ফয়েস. সো ফয়েস কি? একটা রেস্টুরেন্ট. এটা কোথায়? ফয়েস রেস্টুরেন্টটা কোথায়? এটা হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাজধানী. ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স ইজ প্যারিস. সো ফয়েস হচ্ছে সেই সিটি আমাদের যেখানে মূল ঘটনাটা ঘটত. এখন স্টাইল, আমরা স্টাইল চলে আসি. তাহলে প্রেজেন্টেশন স্টাইল বা ল্যাঙ্গুয়েজটা কেমন? ক্লিয়ার, lucid,
স্যাটিরিস্টিক, খুব হাস্যরসের মাধ্যমে রাইটার এই পুরো যে ঘটনাটা সেটা এখানে তুলে দেওয়া হয়েছে। এখন আমরা এই ক্যারেক্টার সম্পর্কে আরো কিছু আলোচনা করব যে আসলে ক্যারেক্টারটি কেমন, রাইটার কেমন ছিল। ভেরি ইয়াং, রাইটার ছিল ভেরি ইয়াং। এখন আমরা যদি লেডির ক্ষেত্রে আসি, লেডি কেমন ছিল? সো লেডি ওয়াজ ক্লেভার, ক্লেভার বললেও ভুল হবে, শি ইজ ক্লেভারেস্ট। আর কি সে একজন লায়ার, কারণ তার কথা আসলে কখনো সত্য কথা সে বলতো না, মিথ্যা কথা বলতো না, লায়ার। আর কি সে ম্যাচিউরড, completely matured women, women of 40 years old, তো mid-aged women। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে রাইটার যেহেতু খুব ইয়াং, আনম্যাচিউরড অনেকটা, বাট সেই তুলনায় আমাদের লেডি কিন্তু অনেক বেশি ম্যাচিউরড। আর আমরা জানি যে পুরুষদের তুলনায় মহিলাদের ম্যাচুরিটি অনেক বেশি হয়। সো যারা আমাদের মানে ফিমেল স্টুডেন্ট আছো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন হচ্ছে যে প্রেজেন্টেশন স্টাইল, আমরা এখানে লেডি তার কিছু ডায়ালগ আমরা এখানে দেখব, তার ডায়ালগ গুলো আসলে কি প্রোভাইড করে। আমরা এখন আমাদের যে লেডি গেস্ট তার ডায়ালগ গুলো এখানে আমরা একটু দেখে নিব এক নজরে। আর প্রথম ডায়ালগ ছিল আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চ, এটা ছিল তার প্রথম ডায়ালগ। সে লাঞ্চে কিছুই খায় না। পরবর্তীতে সে তার ডায়ালগটা একটু মডিফাই করে দিয়েছে। সে কি বলছে? আই নেভার ইট more than one thing in lunch। পরবর্তীতে সে ডায়ালগটা একটু মডিফাই করে দিয়েছে, খুব ক্লেভার, এক্সট্রিমলি ক্লেভার সে, এবং ওয়াইজও বলতে হবে। আই নেভার ইট মোর দেন ওয়ান থিং ইন লাঞ্চ বা ফর লাঞ্চ। জাস্ট খুব ক্লেভারলি সে চেঞ্জ করে দিয়েছে। যখন রাইটার তাকে বললো যে তুমি কি খাবে, তো সে বললো অ্যাকচুয়ালি আই নেভার ইট মোর দেন এনিথিং ফর লাঞ্চেন, প্রবাবলি আ লিটল বিট ফিশ। কি বললো? আ লিটল ফিশ। Perhaps a salmon। ওখানে সবাই শখ করে হলেও এই সেমন ফিশটা খায়। পরবর্তীতে তো সেমন ফিশ ছিল অনেক কস্টলি। রাইটার কিন্তু খুবই পুয়ার একজন ব্যক্তি। হ্যাঁ, আমাদের রাইটার কেমন? পুয়ার। সে ছিল খুব ইয়াং এবং পুয়ার। দ্বিতীয়ত হচ্ছে তার ছিল একেবারে বিগিনিং পর্যায়ে, রাইটিংটা ছিল তার বিগিনিং একটা মানে পজিশনে। বিগিনিং একটা মানে পোর্শনে ছিল। আমরা যদি রাইটারের দিকে তাকাই এবং মানে আমাদের লেডি গেস্টের দিকে তাকাই বা তার ডায়ালগ গুলোর দিকে লক্ষ্য করি, তাহলে খুব
সহজে আমরা বুঝতে পারি। এখানে এর মাধ্যমে রাইটার আসলে কি বোঝাচ্ছে? নেচার অফ হিউম্যান নেচার। রাইটার মূলত এই স্টোরিটার মাধ্যমে কি করছে? হিউম্যান নেচারটাকে খুব সুন্দর একটা হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। তাহলে উইলিয়াম সমারসেট মম মূলত কি করছেন? যে মানুষের নেচার, তার ক্যারেক্টারিস্টিক্স খুব ক্লিয়ার, লুসিড এন্ড হিউম্যানিস্টিক একটা স্টাইলের মাধ্যমে প্রেজেন্ট করছেন আমাদের সামনে। আমরা যদি পুরো স্টোরিটা পড়ার সময় পেতাম তাহলে তোমাদের খুব ইন্টারেস্টিং লাগতো, ফানি খুব প্রেজেন্টেশনটা। হ্যাঁ, অনেক ফানি একটা ওয়েতে সেটা প্রেজেন্ট করছে। Funny way of presentation, full of humor, মানে হাস্যরস পরিপূর্ণ ছিল। যেহেতু রাইটার ছিল পুয়ার, মানে খুব ইকোনমিক্যালি, সেখানে রাইটার একটা ডায়ালগ বলছে যে I was earning barely enough I was earning barely enough to keep my body and soul together. তাহলে এখানে আমরা এখানে একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, সেই ফ্রেজটা কি? টু কিপ বডি এন্ড সোল টুগেদার। মানে বাংলায় সোজা বললে যেটা বলা হয়, বা আমাদের একজন স্যার আছে, যদি জিজ্ঞেস স্যার কেমন আছে, তো উনি কি বলেন? যে বডির সাথে আত্মাটা আটকে আছে। তার মানে পরিস্থিতি বেশি ভালো। হ্যাঁ, বডির সাথে আত্মাটা আটকে আছে, তার মানে ওনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, না শোচনীয় পরিস্থিতি। টু কিপ বডি এন্ড সোল টুগেদার, কোন রকমে খেয়ে না খেয়ে দিন পার করার অনেকটা রাইটারের অবস্থা ছিল এরকম। তার ডায়ালগ থেকে আমরা সেটা বুঝতে পারি। তো যাই হোক, সামারিটা কি? তাহলে এই স্টোরির সামারিটা হচ্ছে লেভিশ ইটিং অফ lavish eating of a lady guest poor writer. Lavish eating of a lady guest by the expense of a poor writer. মানে আরো সহজ ভাষায় বলতে আমরা অনেক সময় বলে থাকি যে অমুকের দুর্বলতার সুযোগ নিয়ে তার এই করা বা সেই করা। তো আমাদের রাইটার তার হচ্ছে দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের সেই জ্ঞান, হ্যাঁ, খুবই সিম্পল মাইন্ডেড একজন রাইটার, তার দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের এই লেডি গেস্ট কি করলো? তাকে ভাঙিয়ে সবকিছু খেয়ে একেবারে ফকির বানিয়ে দিল। ঘটনা হচ্ছে এক কথায় ঠিক এই। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা একটা ভালো মেসেজ পেয়েছো। আমরা নেক্সটে আমাদের এই ক্লাসটা নিয়ে আরো আলোচনা করবো, বিশদ আলোচনা করব, এবং কিভাবে খুব স্মার্টলি তোমরা সেই অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করবে এবং সাবমিট করতে পারবে, বেটার মার্কস ড্র করতে পারবে, সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে শো আপ করবো। সো দ্যাটস অল ফর দ্য ডে। কিপ এভরিওয়ান ইন গুড হেলথ and good mentality. Keep advise your family members to keep always themselves in clean and healthy environment, and don't mix with unknown persons. Keep off
your drugs and other bad habits. So that's all for the day. Wish you good luck and good health. Assalamu alaikum.